আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ম্যাকলরিনের উপপাদ্য বা ম্যাকলরিনস থিওরেম। তো প্রথম একটা জিনিস আমরা দেখি যে কিছু কিছু ফাংশন আছে, যেমন fx ইকুয়ালস টু sin x, এটা একটা ফাংশন। যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আমাদের fx ইকুয়ালস টু sin x এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের f1x মানে আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো cos x। আবার যদি ডিফারেন্সিয়েট করি f2x ইকুয়ালস টু লিখতে পারবো, সাধারণত এগুলা রোমান সাইন দেয়, আমি আমাদের ইংলিশ প্রতীকী ব্যবহার করতেছি। আমাদের f2x ইকুয়ালস টু হলো মাইনাস সাইন x। যদি আমরা f3x ইকুয়ালস টু হবে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, তার মানে মাইনাস cos x। এবং বুঝতেই পারতেছো যে এটাকে আমরা যতই ডিফারেন্সিয়েট করি না কেন ফাংশনটা শেষ হবে না। আবার যদি আমরা এরকম চিন্তা করি যে fx ইকুয়ালস টু, যদি মানে এটা আমরা যত খুশি তত ডিফারেন্সিয়েট করতে পারবো, তাতে করে আমার ফাংশনটা ফাংশন থেকেই যাবে, অর্থাৎ এটা কখনো কনস্ট্যান্টে কনভার্ট হবে না, সবসময় এটা এক্স ডিপেন্ডেন্ট একটা ভ্যারিয়েবলই থাকবে, তাই না? এটা বোঝা যাচ্ছে না এরকম ডিফারেন্সিয়েশন দেখে? ঠিক একই রকম আমরা যদি এখন এরকম ফাংশন যদি হয়, কোনো একটা ফাংশন, যে ধরো fx ইকুয়ালস টু 15x টু দি পাওয়ার 4 মাইনাস 9x স্কোয়ার প্লাস 4x প্লাস 2, এটাকে যদি আমরা প্রথম ডিফারেন্সিয়েট করি f1x ইকুয়ালস টু হবে 60x কিউব মাইনাস 18x প্লাস 4। এটাকে যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ করি f2x ইকুয়ালস টু হবে 180x স্কোয়ার মাইনাস 18। যদি আমরা থার্ড ডিফারেন্সিয়েশন করি, থার্ড ডেরিভেটিভ fx ইকুয়ালস টু 180 360x মাইনাস 0। ফোর্থ ডেরিভেটিভে গিয়ে কিন্তু এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 360। তাহলে আমি যদি এটা ফিফথ ডেরিভেটিভ করতে যাই, ফিফথ ডেরিভেটিভ কিন্তু 0 এবং তারপরে সবগুলো ডেরিভেটিভই 0 হবে। তাহলে যেটা বুঝলাম যে কোনো একটা ফাংশনকে যদি আমি অগণিত বার ডেরিভেটিভ করতে পারি, তাহলে মেবি ফাংশনটা এরকম, যেমন এখন আমি বললাম যে তাহলে কি আমরা অগণিত বার ডেরিভেটিভের ফাংশন আমরা এভাবে সাজাতে পারি না? যে আমরা বললাম যে fx একটা ফাংশন, আমি যদি বলি এটা একেবারে x টু দি পাওয়ার ইনফিনিটি থেকে শুরু হবে, তারপরে আস্তে আস্তে কোনো একটা কিছু থাকবে, মানে আমরা এটা একটা বহুপদী রাশি বা একটা পলিনোমিয়াল যদি এভাবে চিন্তা করি, যে পলিনোমিয়ালটাতে x এর পাওয়ার x টু দি পাওয়ার 0 থেকে নিয়ে শুরু করে x এর পাওয়ার গ্র্যাজুয়ালি একেবারে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, মানে x এর পাওয়ারের কোনো শেষ নাই, এক এক করে x এর পাওয়ার বাড়ছে। তো যদি কোনো একটা ফাংশনে এরকম হয়, তখন কিন্তু আমরা, যেমন ধরো আমি লিখলাম যে fx ইকুয়ালস টু, আমি এই সংখ্যাগুলোকে সংখ্যা না লিখে আমি এরকম ভাবে লিখলাম a0x প্লাস a0, প্রথম লিখলাম a0 অর্থাৎ x এর পাওয়ার 0, তারপরে লিখলাম a1 x স্কয়ার x প্লাস a2 x স্কয়ার প্লাস a3 x কিউব প্লাস ডট ডট ডট, এরকম ভাবে মনে করো আমি এটাকে a100 x টু দি পাওয়ার 100 পর্যন্ত লিখলাম। মনে করো fx হচ্ছে এরকম একটা ফাংশন। তাহলে কিন্তু আমি এই ফাংশনটাকে
অ্যাটলিস্ট 100 বার পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে পারবো। ফার্স্ট ডিফারেন্সিয়েশন আমরা লিখি f1x কি হবে, f1x ইকুয়ালস টু a0 চলে যাবে, a1 টা কনস্ট্যান্ট থাকবে, প্লাস পরের গুলো থেকে a2 ইন্টু 2x হবে, আর a3 ইন্টু 3x স্কোয়ার হবে। এরকম ভাবে যেতে যেতে a100 ইন্টু হবে 100 x টু দি পাওয়ার 99, এইভাবে করে ফাংশনটা থাকবে। তাহলে যখন আমি ফার্স্ট ডেরিভেটিভ করলাম তখন a1 টা কনস্ট্যান্ট থাকলো আর বাকিগুলো থেকে গেল। তাহলে ফার্স্ট ডেরিভেটিভে আমরা a1 কে কনস্ট্যান্ট বানাইতেছি, সেকেন্ড ডেরিভেটিভে আমরা a2 কে কনস্ট্যান্ট বানাবো। তার মানে আমরা যদি f100 পর্যন্ত যাই, f100x ইকুয়ালস টু, তখন যেমন সেকেন্ড ডেরিভেটিভে কিন্তু এটা বাতিল হয়ে যাবে, তখন a2 টা থাকবে। থার্ড ডেরিভেটিভে এটা বাতিল হয়ে যাবে, a3 টা থাকবে, a2 বাতিল হয়ে যাবে, a3 থাকবে। এরকম 100তম ডেরিভেটিভে আমাদের কিন্তু a100 আসবে, মানে এই 100তম ডেরিভেটিভে x এর পাওয়ারও কমতে কমতে 100 আসবে। তাহলে এইভাবে করে আমরা f100 পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে পারবো যদি এটার x এর পাওয়ার 100 হয়, মানে 100 বার ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে আমার বুঝতে হচ্ছে, মানে যেটা আমরা বুঝতে পারতেছি সেটা হলো যে যদি কোনো ফাংশনকে যত খুশি ততবার ডিফারেন্সিয়েট করা যায়, তার মানে সেই ফাংশনটা এমন হইতে হবে যাতে এটার এমন একটা ডেসক্রিপশন থাকে যে ডেসক্রিপশনে ফাংশনটার পাওয়ার, মানে ফাংশনটা একটা বহুপদী হইতে হবে, এবং সেই বহুপদী ফাংশনটা হইতে হবে এক্স এর ইনফাইনাইট পাওয়ার পর্যন্ত। প্রথম হলো, যদি আমি বলি যে একটা ফাংশনকে আমি যত খুশি ততবার ডিফারেন্সিয়েট করতে পারবো, অর্থাৎ ইনফাইনাইট টাইমস ডিফারেন্সিয়েট করতে পারবো, তার মানে বুঝতে হবে যে সেই ফাংশনের এমন কোনো একটা বর্ণনা নিশ্চয়ই আছে যে বর্ণনার মধ্যে আমরা এরকম ভাবে লিখতে পারবো, ফাংশনটা এরকম একটা ইনফাইনাইট সিরিজে উপস্থাপন যোগ্য হলেই আমরা সেটাকে ইনফাইনাইট টাইমস আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে বোঝা যাচ্ছে যে তার মানে আমাদের সাইন এক্স, কস এক্স এরা হচ্ছে এমন ফাংশন যেটাকে আমরা আসলে ইনফাইনাইট টাইমস ডিফারেন্সিয়েট করতে পারবো। অর্থাৎ ইনফাইনাইট টাইমস ডিফারেন্সিয়েট করতে পারবো বলে এই ফাংশনটাকে নিশ্চয়ই আমরা এরকম কোনো একটা সিরিজ আকারে সাজাতে পারবো। বুঝতে পারছো? এইটুকু পর্যন্ত যে বললাম, কোনো জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে হাত তুলতে পারো। কোনো প্রশ্ন আছে? মানে এইটুকু, মানে এই জিনিসটা একেবারে মানে নির্ভেজাল ভাবে বুঝতে পারছো কিনা, বুঝো যে এখানে কোনো ঘাটতি আছে? স্যার এই জায়গায় কি স্যার ফাংশন এই ধারাগুলো সবসময় এভাবেই থাকবে? অর্থাৎ মানে আমি প্রথম তোমাকে একটা এক্সাম্পল দেখাইলাম যে সাইন এক্স হচ্ছে এমন একটা ফাংশন, হ্যাঁ, যে ফাংশনটাকে আমরা অগণিত বার ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা দেখো, আরেকটা প্রাসঙ্গিক কথা একটু বলতে পারি আমরা। তোমরা তো জানো যে সাইন এক্স এর গ্রাফটা কেমন, তাই না? এরকম না? এটার কি কোনো শেষ আছে? না। তাহলে এই গ্রাফটা দেখে তোমাদের একটা চিন্তা মাথায় আসতে পারে। তোমরা দেখবা যে আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়াই ইকুয়ালস টু, অর্থাৎ এটা একটা দ্বিঘাত না? যদি আমরা এটার গ্রাফ করি তখন আমরা দেখবো এটার গ্রাফ হয় এরকম হবে, অথবা এটার গ্রাফ এরকম হবে। এই ধরনের ফাংশনের গ্রাফ হয় এরকম হয় অথবা এরকম হয়। যদি আমি y ইকুয়ালস টু a x কিউব x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d এরকম কিউবিকের যদি গ্রাফ করি, তাহলে তুমি দেখবা গ্রাফটা এরকম হবে, অথবা এরকম হবে। অর্থাৎ এরকম ঢেউ থাকবে দুইটা, কিউবিকের ক্ষেত্রে এরকম ঢেউ থাকবে দুইটা। যদি আমরা x টু দি পাওয়ার 4 এর গ্রাফ করি তখন দেখা যাবে এরকম ঢেউ থাকবে অথবা এরকম থাকবে। ঠিক আছে? যদি 5 এর গ্রাফ করি তখন আমরা দেখবো এরকম ভাবে, এরকম তিনটা হবে। তার মানে বোঝা যাচ্ছে x এর পাওয়ার আমরা যত বাড়াতে থাকবো সেই গ্রাফের মধ্যে এরকম এই সংখ্যাও তত বাড়তে থাকবে। তো আমরা সাইন কার্ভে দেখতেছি কি, যে সাইন কার্ভ বা কোসাইন কার্ভের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যে এটা অগণিত, এটা শেষ হয় না কোনোদিন। তখন এটা থেকে আমরা একটা যৌক্তিক ধারণা করতে পারি যে আসলে হলো সাইন কার্ভ বা কোসাইন কার্ভ হচ্ছে এক্স এর পলিনোমিয়াল, এবং যেই পলিনোমিয়ালে এক্স এর পাওয়ার 0 থেকে নিয়ে শুরু করে একেবারে ইনফিনিট পর্যন্ত আছে।
ঠিক আছে, মানে এরকম পলিনোমিয়াল বলেই আসলে এটার গ্রাফটাও হচ্ছে এরকম অগণিত সংখ্যক আপস এন্ড ডাউনস আছে এই গ্রাফের মধ্যে, বুঝতে পারছো? এটা এই গ্রাফ থেকে বুঝলাম। আরেকটা বুঝলাম হচ্ছে এরকম যে যেহেতু এটাকে বারবার ডিফারেন্সিয়েট করলে পরে এটা ভ্যানিশ হয় না, আবার এইটার সাথে এটার কম্পেয়ার করে দেখলাম যে 4 ঘাতের ক্ষেত্রে পঞ্চম ডিফারেন্সিয়েশনে জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? 100 ঘাতের ক্ষেত্রে 101তম ডিফারেন্সিয়েশনে জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে যেহেতু এটা কখনো ভ্যানিশ হচ্ছে না, তার মানে নিশ্চয়ই এই সাইন কার্ভের এরকম একটা প্রেজেন্টেশন আছে যে প্রেজেন্টেশনটাতে সে এইরকম একটা ইনফাইনাইট সিরিজে পরিণত হবে, যে সিরিজে এক্স এর পাওয়ারের কোনো শেষ নাই। এক্স এর পাওয়ার হয়তো 0 থেকে শুরু হয়ে একেবারে অসীম পর্যন্ত বিস্তৃত হবে। তাহলে এক্স এর পাওয়ার গুলো 0 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত হবে, এটার ব্যাপারে কিন্তু আমরা একটা কনফার্মেশন ধারণা পেলাম। এখন আমাদের জিজ্ঞাসা হবে তাহলে যে তাহলে এই জিনিসগুলো আমরা কিভাবে বের করব? এই যে সহগগুলো এক্স এর সাথে যে আমরা সহগগুলোকে কম্পেয়ার করতেছি, তুলনা মানে সহগগুলোকে কল্পনা করতেছি, এই সহগগুলোর প্রকৃতি কেমন হবে এটা আমাদের এখন জানতে হবে, ঠিক আছে? আমি স্যার ম্যাকনোলিন একটা উপপাদ্য, কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার এই যে এই প্রথম ক্ষেত্রে অর্থাৎ এফ অফ সাইন এক্স, f of x এই equals to sin ক্ষেত্রগুলো, x, হ্যাঁ স্যার এই ক্ষেত্রগুলোতে তো অসীম পর্যন্ত মানে আমাদের ডিফারেন্সিয়েট বিস্তৃতি করা যায়, যাবে, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। এটা ডিফারেন্সিয়েশন আমি তোমাদেরকে শুধু একটা ত্রিকোণমিতিক ফাংশনে দেখাইছি, এরকম আরো ফাংশন দেখানো যাবে যেগুলাকেও তুমি যেমন তোমাকে যদি তোমরা এটা কিন্তু স্যার করছো এগুলো হয়তো, তো অসীম পর্যন্ত যাবে না, তাই না? হ্যাঁ না যেগুলো অসীম পর্যন্ত যাবে না সেগুলো আমাদের আলোচনা। আমি বলতেছি আচ্ছা। যেগুলো অসীম পর্যন্ত যাবে তারা আসলে কি হবে। যেমন অসীম পর্যন্ত আরো ফাংশন আছে, যেমন তুমি যদি লিখো ax প্লাস বি হোল টু দি পাওয়ার হাফ, এটাকেও তুমি অগণিত বার ডিফারেন্সিয়েট করতে পারবা। হ্যাঁ যদি আচ্ছা। তুমি লিখো fx equals to x plus b whole to the power half, এটাকেও তুমি অগণিত বার ডিফারেন্সিয়েট করতে পারবা, কারণ প্রথম ডিফারেন্সিয়েট করলে হাফ আসবে, x plus b whole to the power মাইনাস হাফ হবে, ঠিক আছে? তারপরে এখানে একটা a আসবে, আবার যদি ডিফারেন্সিয়েট করো এটা হচ্ছে f1x, আবার যদি ডিফারেন্সিয়েট করো f2x equals to হাফ এর পরে আবার মাইনাস হাফ আসবে, হাফ মাইনাস হাফ, আর ax প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান, তার মানে -3/2 হয়ে যাবে, আর এখানে a স্কোয়ার হবে, ঠিক আছে? আবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে বুঝতেই পারতেছো এটাকেও তুমি অগণিত বার ডিফারেন্সিয়েট করবে এবং এই ডিফারেন্সিয়েশন কোনোদিন শেষ হবে না। তাহলে ডিফারেন্সিয়েশন করে শেষ হয় না এরকম আমাদের অনেক রকম ফাংশনই আছে, ঠিক আছে? সো তাইলে আমরা এখন এক ধরনের ফাংশন ক্যাটাগরি আমরা চিন্তা করলাম, যে ফাংশন আমরা এরকম বললাম fx এমন একটি ফাংশন যা x এর সাপেক্ষে অনন্তবার ডিফারেন্সিয়েশন যোগ্য, অন্তরীকরণ যোগ্য, ঠিক আছে? fx এমন একটি ফাংশন যে x এর সাপেক্ষে অনন্তবার অন্তরীকরণ যোগ্য। তাহলে fx যদি অনন্তবার অন্তরীকরণ যোগ্য হয় তাহলে আমরা fx কে এরকম একটা চেহারায় লিখতে পারি। তাহলে fx কে x এর অনন্ত শক্তির একটি বহুপদী বিবেচনা করা যেতে পারে, বহুপদী বিবেচনা করা যেতে পারে, ঠিক আছে? তো এই কথাটার যৌক্তিকতা তোমরা বুঝতেছো তো, যে যদি এটা x এর সাপেক্ষে অনন্তবার অন্তরীকরণ যোগ্য হয় তাহলে fx কে x এর অনন্ত শক্তির একটা বহুপদী বিবেচনা করা যেতে পারে। যদি তা হয় তাইলেই আমরা এটাকে বারবার ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে আমরা লিখি, সুতরাং আমরা ধরলাম যে আমাদের fx ইকুয়ালস টু, আমরা প্রথম x এর পাওয়ার 0 ধরবো, তাই এই সহগটার নাম a0 নিলাম, x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তাই আমরা এটা লিখলাম না। তারপরের সহগ হচ্ছে a1, x টু দি পাওয়ার 1, তারপরের সহগ হচ্ছে a2, x স্কয়ার, তারপরের সহগ a3, x কিউব, তারপর a4, x টু দি পাওয়ার 4 প্লাস a5, x টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট ডট। এইরকম ভাবে আমরা fx কে আমরা লিখতে পারি, fx equals to
আমরা এরকম ভাবে লিখতে পারি। আচ্ছা, এখন দেখো আমরা এইভাবে করে যদি এফএক্স কে লিখি তাহলে আমরা এটাকে একটু ডিফারেন্সিয়েট করি। আমরা প্রথম f1x ইকুয়ালস টু কি পাবো? f1x ইকুয়ালস টু a0 থাকবে না, তাহলে a1 পাবো, a2 ইন্টু টুয়াইস x পাবো, প্লাস a3 ইন্টু 3x স্কোয়ার পাবো, 3x স্কোয়ার পাবো, প্লাস a4 ইন্টু 4x কিউব পাবো, প্লাস a5 ইন্টু 5x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। এরকম ভাবে আমরা পেতে থাকবো। আরো দুই একটা অতিরিক্ত লিখতে পারি, a6 ইন্টু 6x টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট ডট, এরকম ভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের f1x, অর্থাৎ fx এর ফার্স্ট ডেরিভেটিভটা এরকম হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি মিস করছি, আমি জিনিসটা বলি। যখন আমি fx কে এরকম একটা সিরিজে লিখবো, ঠিক আছে, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে যদি আমি বলি x 1 অথবা 1 এর চেয়ে বড়, x গ্রেটার দেন 1, তাহলে তুমি, যেহেতু আমরা বলতেছি এটা একটা অসীম সিরিজ, তাহলে fx এর কিন্তু কোনো সসীম মান থাকা সম্ভব হবে না, কারণ x এর পাওয়ার অনবরত বাড়তেছে, আর এগুলা হচ্ছে x ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট গুলো অ্যাজ ইট ইজ যদি থাকে, তাহলে x এর পাওয়ার অনবরত বাড়লে x গ্রেটার দেন 1 হলে এটা কিন্তু একটা অসীম মান হয়ে যাবে। বাম পাশে fx এর জন্য আমরা কোনো অসীম মান পেয়ে যাব, অসীম মান পাবো। কিন্তু ধরো এখন অসীম মান পাবো না, এরকম একটা ক্ষেত্র যদি আমরা চিন্তা করি, মানে কোনো একটা সিরিজ যদি অসীম হয় এবং সেই অসীম সিরিজটা যোগ করে যদি তার মানটাও অসীম হয়ে যায়, কিন্তু আমরা বাম পাশে যদি দেখি যে না, মানটা অসীম না, তখন আমরা বুঝবো যে আসলে এটাকে অসীম সিরিজে প্রকাশ করাটা আমাদের ভুল হচ্ছে। মানে হলো, আমরা যেমন জাস্ট একটা উদাহরণ দেই, ধরো ওই যে আমরা একটু আগে যেটা বললাম যে 2x, মানে মনে করো 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার হাফ, এইটা এটা হলো একটা এফএক্স, এটা হচ্ছে কোনো একটা এফএক্স, ঠিক আছে। এখন এই কোনো একটা এফএক্স কে যদি আমরা ডান পাশে এরকম একটা অসীম সিরিজে প্রকাশ করি, এখন দেখো তো বাম পাশে আমি দেখতেছি, আমি বললাম কি এটাকে আমি একটা অসীম সিরিজে প্রকাশ করলাম, এখন বাম পাশে দেখতেছি এটা আছে। এখন এক্স এর মান যদি আমি বাম পাশে 2 বসাই, তাহলে এটার কিন্তু একটা মান পাওয়া যাবে, এটার কিন্তু একটা মান পাওয়া যাবে 1 প্লাস 4 হোল টু দি পাওয়ার হাফ, তার মানে √5, ঠিক না? মানে আমি যদি এখানে বাম পাশে x ইকুয়ালস টু 2 বসাই, তাহলে কিন্তু এখানে একটা মান পাওয়া যাবে এবং সেই মানটা কিন্তু ডেফিনেটলি সসীম হবে। কিন্তু অসীম মান। এইটাকে যদি আমি বলি যে এইটাকে ভাঙলে এটা x এর অসীম পাওয়ারের একটা সিরিজ হবে, এটা যদি আমি এটার ক্ষেত্রে বলি, তাহলে ডান পাশে x এর মান 2 বসালে কিন্তু ডান পাশে ফলাফলটা আমরা ইনফিনিটি পেয়ে যাব। কথাটা বুঝছো? তার মানে আমি যদি বলি যে বাম পাশের এই সিরিজটাকে ডান পাশে আমি এরকম একটা অসীম ধারায় কনভার্ট করব, অসীম ধারায় লিখব, তাহলে আমাকে অবশ্যই এই কন্ডিশনটা দিতে হবে যে না, এক্স এর মান এক্স এর মান 1 এর চেয়ে বড় বা 1 হইতে পারবে না, ঠিক আছে, এক্স এর মান হইতে হবে 1 এর চেয়ে ছোট। তাহলে বুঝছো তো কথাটা, যে ওই যে আমরা এক্স এর মান বলতেছি 1 এর চেয়ে কম, এই কন্ডিশনটা কিন্তু এই অসীম ধারা যখন আমরা লিখতেছি তখন এই কন্ডিশনটা একটা রিকোয়ারমেন্ট হিসেবে চলে আসতেছে। যখন আমি এই সিরিজটাকে অসীম করে দিব, তখন যদি এক্স এর মান 1 বা 1 এর চেয়ে বেশি হয়, তাহলে ডান পাশে ফলাফলটা হয়ে যায় ইনফিনিটি, কিন্তু বাম পাশে আমরা যে এক্সপ্রেশনটা দিব সেই এক্সপ্রেশনের মধ্যে দেখা যাবে যে এক্স এর মান যদি আমরা সসীম বসাই, তাহলে কখনোই অসীম ফলাফল দিবে না। সো এইটা আমাদের একটা নেসেসারি এন্ড অব্লিগেটরি কন্ডিশন এরকম সিরিজ লেখার ক্ষেত্রে, যে আমি যে এক্স এর জন্য এই সিরিজটা লিখবো সেই ক্ষেত্রে এক্স এর মান, মানে এটা নেগেটিভ মানের জন্য প্রযোজ্য, পজিটিভ মানের জন্য প্রযোজ্য, এই জন্য আমরা বলি এক্স এর পরম মানের উপর একটা শর্ত থাকে, সেই শর্তটা হচ্ছে ইট ইজ লেস দেন 1, ঠিক আছে। তো এই শর্তটা দেখবা তোমাদের বইতে দ্বিপদী বিস্তৃতিতে যখন আলোচনা করা হয়েছে, বিয়োগবোধক ভগ্নাংশ সূচক, তখন এই শর্তটা দিয়ে দেওয়া হয়। এই শর্তটা না দিলে কিন্তু আমাদের এই থিওরেমের ভ্যালিডিটিটা থাকে না আর কি। এই জন্য
এই শর্তটা নিয়ে একটু আলোচনা করলাম। এখন দেখো যেটা বলতেছিলাম যে এফএক্স কে আমরা এরকম একটা অসীম ধারাতে লিখতে পারবো যৌক্তিক কারণে, যেটা আমরা লিখলাম। লেখার পর আমি যদি এটাকে ফার্স্ট ডিফারেন্সিয়েট করি তাহলে আমার a0 ভ্যানিশ হয়ে যাবে, a1 থাকবে। আবার আমরা সেকেন্ড ডেরিভেটিভ করি। আচ্ছা, এখান থেকে আমরা একটা কন্ডিশন আবার বের করব। এখান থেকে আরেকটা জিনিস আমরা বের করে নিতে চাই আগে আগে। দেখো তো x ইকুয়ালস টু 0 বসালে আমরা f1 0 ইকুয়ালস টু কি পাই? f1 0 ইকুয়ালস টু x ইকুয়ালস টু 0 বসালে এগুলোর মধ্যে x থাকার কারণে এগুলো সব 0 হয়ে যাবে। f1 0 ইকুয়ালস টু আমরা পাচ্ছি a1। ঠিক আছে, এখন আমরা আবার ডিফারেন্সিয়েট করি f2x। রাফি কি কিছু বলতে চাইছিলাম মাঝখানে? আবার যদি ডিফারেন্সিয়েট করি a1 থাকবে স্যার। আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে a1 ক্যান্সেল হয়ে যাবে, আমরা পাবো a2। আমার মাইক মিউট ছিল। আচ্ছা আচ্ছা, a2 ইনটু 2 পাবো আমরা, a2 ইনটু 2 পাবো। ঠিক আছে, আচ্ছা এই 2 এর সাথে আমরা একটা 1 লিখতে চাই, কারণ হলো মনে করো প্রত্যেক 2 এর সাথে একটা করে 1 আছে, প্রত্যেক সংখ্যার সাথে একটা করে 1 আছে। ঠিক আছে, তারপরে এখানে পাবো a3, দেখো এখানে পাবো 3 ইনটু 2x প্লাস a4 ইনটু 4 ইনটু 3x স্কোয়ার প্লাস a5 5 ইনটু 4 আমরা এখানে লিখবো a5 ইনটু 5 ইনটু 4x কিউব প্লাস a6 ইনটু কি হবে 6 ইনটু 5 x to the পাওয়ার 4 প্লাস ডট 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 এরকম ভাবে যেতে থাকবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা f20 ইকুয়ালস টু কত লিখতে পারবো? f20 ইকুয়ালস টু লিখতে পারবো, কিন্তু 0 বসালে এগুলা সব 0 হয়ে যাবে, যেগুলাতে x আছে এগুলা সব 0 হয়ে যাবে। তাহলে এই আমরা লিখবো a2 ইনটু 2 ইনটু 1। তার মানে a2 ইনটু 2 ইনটু 1 কে আমরা a2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারবো। তাহলে a2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2 লিখলে আমরা a2 ইকুয়ালস টু লিখতে পারবো f20 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, এখন আরেকটা পর্যায়ে লিখলেই আমরা অনেকটা কনক্লুশনের দিকে চলে যাব। যদি আমরা বলি আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা f3x ইকুয়ালস টু কি পাবো? f3x, হ্যাঁ f3x ইকুয়ালস টু হবে, যদি এটাকে মানে f2 তো এটা, এখন f2 কে ডিফারেন্সিয়েট করলে আমরা f3 পাবো। তাহলে f3x ইকুয়ালস টু কি হবে? এটা শূন্য হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে a3 ইনটু দেখো 3 ইনটু 2 ইনটু x কে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস a4, হ্যাঁ a4 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 x স্কোয়ার প্লাস a5 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 x স্কোয়ার, সরি এটা x স্কোয়ার না, এটা কিন্তু x হবে, এখানে x হবে, এটা বাড়তি লিখে ফেলছি, এটুকু x হবে। তাহলে a5 ইনটু 5 ইনটু 4 ইনটু 3x স্কোয়ার, হ্যাঁ প্লাস ডট ডট ডট, এটা লিখলাম না। তাহলে এখান থেকে আমরা যেটা পাই, দেখো আমরা যদি বলি হোয়াট ইজ f30, তাহলে f30 ইকুয়ালস টু কি? f30 ইকুয়ালস টু হলো আমাদের কি হবে বলো? এগুলা সব শূন্য হয়ে যাবে, এই যে এগুলাতে x আছে, তাহলে এই পদগুলো শূন্য হয়ে গেলে শুধু আমাদের থাকবে a3 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, দ্যাট ইজ a3 ইনটু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এখান থেকে আমরা a3 এর মান পেয়ে গেলাম f30 ডিভাইডেড বাই f30 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। আচ্ছা এখন কি আমরা বুঝতে পারছি? তাহলে আমাদের a2 যদি f20 বাই ফ্যাক্টোরিয়াল 2 হয়, a3 যদি f30 বাই ফ্যাক্টোরিয়াল 3 হয়, তাহলে এখান থেকে আমরা এখন বলতে পারবো যে সুতরাং a4 ইকুয়ালস টু হবে f40 বাই ফ্যাক্টোরিয়াল 4, a5 ইকুয়ালস টু হবে f50 বাই ফ্যাক্টোরিয়াল 5 ডট 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 এন্ড সো অন। ঠিক আছে, তাহলে আমরা এই যে fx পলিনোমিয়ালটাকে যে আমরা এরকম একটা ফর্মে লিখছিলাম, তাহলে এই ফর্মে a0 a1 a2 a3 কিন্তু আমরা জেনে ফেললাম। তাহলে এখন আমরা লিখতে পারবো যে এই ধরনের
এই ধরনের বহুপদীকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো, সরি কোথায়, বোর্ডটাকে ইয়ে করতে পারতেছি না, হ্যাঁ এখন। আচ্ছা, তাহলে আমরা যে লিখছি যে এফ(x) হচ্ছে এমন একটা বহুপদী যে বহুপদীটাকে অনন্তবার ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে এফ(x) এর জন্য যে আমরা এরকম একটা অনুমিত সিরিজ লিখছিলাম a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস a3x³ প্লাস a4x⁴ প্লাস a5x⁵ প্লাস ডট ডট ডট। তাইলে এখন আমরা f(x) কে a0 কে আমরা লিখতে পারবো f0, a0 হচ্ছে f0, প্লাস a1 কে আমরা কি লিখতে পারবো? a1 কে লিখতে পারবো f10। এখানে আমরা একটা ফ্যাক্টোরিয়াল 1 লিখলাম, আমরা ফর্মুলার ফর্মটা মিলবে এই জন্য। আসলে এখানে একটা 1 আছে, মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি এখানে একটা ফ্যাক্টোরিয়াল 1 আছে, দ্যাট ইজ f10 বাই ফ্যাক্টোরিয়াল 1x। তারপরটা হচ্ছে f20, যেটা a2 আমরা বের করছি, দেখো a2 কে আমরা বের করছি। হোয়াট ইজ a2? এই যে a2 ইকুয়ালস টু ছিল f20 বাই ফ্যাক্টোরিয়াল 2, a3 হচ্ছে f30 বাই ফ্যাক্টোরিয়াল 0। সো আমরা এখন এই মানগুলো বসাই দিল, ফ্যাক্টরিয়াল x² প্লাস f30 বাই ফ্যাক্টোরিয়াল 3x³ প্লাস f40 বাই ফ্যাক্টোরিয়াল 3x⁴, সরি ফ্যাক্টোরিয়াল 3 না, ফ্যাক্টোরিয়াল 4 x⁴ প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু এই যে আমরা ম্যাকলরিনস থিওরেমটা পেলাম, এই থিওরেমের শুরুতে আমরা কিন্তু বলছিলাম যে এই ধরনের সিরিজের ক্ষেত্রে এক্স এর উপর কন্ডিশন আরোপ করা হয়েছে যে এক্স এর মান 1 এর চেয়ে কম। এখন তাহলে দেখো এই সিরিজটা অনুসারে এখন আমরা সেই যে বিয়োগ বোধক বা ভগ্নাংশ সূচকের ফর্মুলা যে আমরা ডিরাইভ করতে পারি বলছিলাম, দেখো এখন আমরা এই ফর্মুলাটাতে আসি, x1 + x হোল টু দি পাওয়ার -1। হ্যাঁ, তো দেখো তো 1 + x হোল টু দি পাওয়ার -1 হওয়া মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের fx, রাইট? এটা হচ্ছে fx। এখন আমাকে বলো fx, তাহলে f0 ইকুয়ালস টু কত? f0 ইকুয়ালস টু কিন্তু আমাদের 1। ঠিক আছে, এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে, আমরা যদি fx কে ডিফারেন্সিয়েট করি তাহলে f'(x) ইকুয়ালস টু কি হবে? f'(x) ইকুয়ালস টু হবে -1, তারপরে হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার -2, রাইট? f'(x). আচ্ছা, তাহলে f'0 ইকুয়ালস টু কত? এখান থেকে f10 বা f'0 ইকুয়ালস টু হচ্ছে এখানে x এর মান 0 হয়ে যাবে, তাহলে এটা পুরাটা 1 হয়ে যাবে। -2 পাওয়ার হলে তো 1 এর পাওয়ার যাই হোক না কেন 1ই হয়, তাহলে f'0 ইকুয়ালস টু -1। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আবার যদি ডিফারেন্সিয়েট করি f'(x) ইকুয়ালস টু কি? এটাকে ডিফারেন্সিয়েট করা, তাহলে -1 ইনটু -2 আর 1 + x হোল টু দি পাওয়ার -3 হবে -3। তাহলে এখান থেকে আমরা f'(0) ইকুয়ালস টু কি পাচ্ছি? f'(0) ইকুয়ালস টু পাচ্ছি এই -1 ইনটু ফ্যাক্টোরিয়াল 2, হ্যাঁ, ইনটু x এর মান 0 হলে 1, তাহলে f'(0) ইকুয়ালস টু হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, আচ্ছা ঠিক একই ভাবে আবার যদি বের করি এটা থেকে আমরা তাহলে কি বুঝতে পারছি? f3x অর্থাৎ থার্ড ডেরিভেটিভ অফ x, তাহলে f3x ইকুয়ালস টু হবে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3 আর 1 + x হোল টু দি পাওয়ার -4। যেমন এখানে 2 এর জন্য 3 হয়েছে, তাহলে 3 এর জন্য হবে 4। তাহলে f30 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? f30 ইকুয়ালস টু লিখতে পারবো আমরা -1 হোল টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3। ঠিক আছে, এখন তুমি এই মানগুলো এখানে বসাও, তাহলে দেখো fx এর জায়গায় আমি বসাবো 1 + x হোল টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু, এখন f0 এর মান বসাও। f0 এর মান কি? f0 এর মান হচ্ছে 1, তাহলে 1 লিখলাম, 1 প্লাস f'0 এর মান পাইছি আমরা -1, তাহলে -1 বাই ফ্যাক্টোরিয়াল 1, তার মানে হচ্ছে -1, এখানে -1x, তারপরটা কি প্লাস
f2, হোয়াট ইজ f20? এই f20 হচ্ছে -1 বাই ফ্যাক্টরিয়াল, -1 ইনটু ফ্যাক্টরিয়াল 2, তাহলে লিখলাম -1 হোল স্কয়ার ইনটু ফ্যাক্টরিয়াল 2। আবার এটা কি করতে হবে, এই যে f0 ডিভাইডেড বাই f20 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2, এই যে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ হলো, ভাগ হয়ে x স্কয়ার, প্লাস পরেরটা হবে -1 হোল কিউব ফ্যাক্টরিয়াল 3, আবার এই যে ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ, হ্যাঁ, x কিউব প্লাস ডট ডট ডট। তাহলে দেখো যে সিরিজটা আমরা অলরেডি জানছি সেই সিরিজের সাথে কিন্তু মিলে যাচ্ছে, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট ডট ডট। এই আমরা ম্যাক্লরিন সিরিজ দিয়ে কিন্তু আমরা এটাকে প্রমাণ করে ফেললাম। এখানে আমাদের কিন্তু বাইনোমিয়াল থিওরেম লাগলো না, বুঝতে পারছো? তো বাইনোমিয়াল থিওরেম ছাড়া এই ম্যাক্লরিন উপপাদ্য দিয়ে আমরা এই যে বিয়োগ বোধক বা ভগ্নাংশ সূচকগুলোকে আমরা বের করতে পারি। তো এখন কথা হলো যে এই পার্টিকুলার ক্ষেত্রে তো আমরা বাইনোমিয়াল অ্যাপ্লিকেশন নিতেই পারি, কিন্তু যদি আমরা এই বাইনোমিয়াল সিরিজ জাতীয় ছাড়া অন্যান্য যে সমস্ত অসীম ধারা হতে পারে, অন্যান্য যে সমস্ত সিরিজ, মানে যে সমস্ত ফাংশন যেগুলোকে আমরা ইয়ে করতে পারি, যেমন যেটা বলছিলাম যে আমরা সাইন থেটাকে আমরা একটা সিরিজে কনভার্ট করতে পারি। আর একটু আগের পেজে গেলে ভালো হতো, আগের পেজের শেষে কয়েকটা কথা আমি বুঝি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কোন কথাটা বোঝা নাই বলো এখানে? যে এই শেষের দিক দিয়ে স্যার যে লাস্টে বললেন যে প্রমাণ করলেন ম্যাক্লরিন সিরিজের মাধ্যমে, এই যে স্যার এটা স্যার বুঝি নাই, মানে এটা না স্যার, এটা তো সরি স্যার, এটা তো প্রথম পৃষ্ঠায় পরের পৃষ্ঠা। এটা এই জায়গায় হ্যাঁ এই যে হ্যাঁ, আমরা তো এই fx কে তো আমরা এরকম লিখলাম, লেখার পর f0 এই আমরা কি করলাম, fx কে এরকম চিন্তা করলাম, fx হচ্ছে এরকম একটা অনন্ত ধারার, মানে একটা এটা এরকম একটা অনন্ত ধারা, যে অনন্ত ধারা x এর পাওয়ার একেবারে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, হ্যাঁ, ইন্টিজার ইনফিনিটি। তো এখান থেকে আমরা কি করলাম, এটাকে ম্যাক্লরিন সিরিজ অনুযায়ী এভাবে লিখলাম। এখন এই ম্যাক্লরিন সিরিজটা দিয়ে আমরা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর যে সিরিজ, যেটা আমরা আগেই জানছি যে সিরিজটা এটা ছিল, আমরা বিয়োগ বোধক ভগ্নাংশ সূচকের আলোচনায় বাইনোমিয়াল থেকে এটাকে আমরা এইভাবে প্রমাণ করছিলাম। এখন আমি তোমাকে বলছিলাম যে বাইনোমিয়ালটা আসলে এই ক্ষেত্রে যে আমরা অ্যাপ্লাই করি সেটা মূলত ম্যাক্লরিন সিরিজের সাপোর্টে আসে, ঠিক আছে? এখন আমরা সরাসরি ম্যাক্লরিন সিরিজ দিয়ে এটাকে প্রুফ করলাম। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 হচ্ছে fx, তাহলে f0 এর মান 1, এখন fx এর ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এটা -1 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2, তাহলে এখানে x এর মান 0 বসালে f প্রাইম 0 এর মান হচ্ছে -1, এখানে -1 হয়। আবার ডিফারেন্সিয়েট করলে এটাকে, মানে এইটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে 1 -1 -2 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -3, এটাকে আমরা কি লিখতে পারি, দুইটা -1 আছে, তাহলে -1 হোল স্কয়ার আর 1 ইনটু 2 এর ফ্যাক্টরিয়াল, আর x এর মান 0 বসালে f ডাবল প্রাইম 0 অর্থাৎ f20 ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, f20 ইকুয়ালস টু পাচ্ছি -1 হোল স্কয়ার ইনটু ফ্যাক্টরিয়াল 2, সেরকম ভাবে f30 ইকুয়ালস টু আমরা পাচ্ছি -1 হোল কিউব ইনটু ফ্যাক্টরিয়াল 3। তাহলে এই যে মানগুলো, এই মানগুলোই তো এখানে আমাদের লাগবে, এই যে এখানে এই জায়গায় এই মানগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। সো এখন এই মানগুলোকে এখানে বসাই দেই, এই মানগুলোকে এখানে বসাই দিলে আমরা বাম পাশে, এই যে বাম পাশে এটা যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1 যদি হয়, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1 বসালাম, আর f0 এর মান, এই যে f0 এর মান 1 পাইছি, 1 বসালাম, f1x অর্থাৎ f প্রাইম x, f এর ফার্স্ট ডেরিভেটিভ অফ fx আমরা পাইছি -1, এবং সেখানে 0 বসানোতে আমরা যা পাইছি সেই মানটা এখানে বসালাম -1 ইনটু 0। তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে f20, প্রত্যেক জায়গায় কি আমরা এই যে এই মানগুলো এখান থেকে মানগুলো বসাবো, এই যে দেখো f20 তে এখানে একটা ফ্যাক্টরিয়াল 2 ছিল, হ্যাঁ হ্যাঁ, 0ই বসাবো, মানে আমরা f অফ 0, মানে এটা বসানোর পরে যে মানটা আসছে ওগুলা সেই বসাবো, মানগুলো তো, এই যে এখানে তুমি জিনিসটা দেখো না, এটা দেখলেই তো বুঝতে পারো যে এই মানগুলোই হচ্ছে এই x এর, মানে দেখো এমনিতে তো এটা হচ্ছে একটা x এর ফাংশন, এই x এর ফাংশনটা আমরা x এর একটা পলিনোমিয়াল ফাংশনে কনভার্ট করতেছি, এটা হচ্ছে ইনফাইনাইট টার্ম পলিনোমিয়াল, যে পলিনোমিয়ালে x এর পাওয়ার গ্র্যাজুয়ালি বাড়বে, কিন্তু x এর পাওয়ার গ্র্যাজুয়ালি বাড়লে x এর সাথে যে সহগগুলো থাকবে সেই সহগগুলোকে আমরা এই ফাংশনের সাথে কোরিলেট করে ফেলতেছি এই ম্যাক্লরিনস থিওরেম দিয়ে, মানে এই সহগগুলো জানতে পারবো যদি আমরা এই ফাংশনটা জানি, বুঝতে পারছো? আমরা যেটা অ্যাজিউম করছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে x এর একটা ইনফাইনাইট পাওয়ারের পলিনোমিয়াল, কিন্তু এই ইনফাইনাইট পাওয়ারের পলিনোমিয়ালের মধ্যে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট তো আলাদা আলাদা, এই আলাদা আলাদা কোএফিসিয়েন্ট গুলো আমরা কিভাবে বের করব সেটাই আমরা এই ম্যাক্লরিন সিরিজ দিয়ে প্রুফ করলাম। ম্যাক্লরিন সিরিজের সাহায্যে সেটা জানতে পারি যে এই পলিনোমিয়াল গুলোর এই কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে আসলে ফাংশন অফ এক্স এর সাথেই সামহাউ রিলেটেড। কিভাবে রিলেটেড?
এই যে এই রিলেশন দ্বারা। অর্থাৎ আমরা যদি এটাকে বারবার ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিফারেন্সিয়েট করে এক্স এর ভ্যালু 0 বসালে ওই রেজাল্ট গুলোই হবে এক্স এর কোএফিসিয়েন্ট গুলোর সমান। বুঝতে পারছো? এখন আমরা, তুমি বলতে পারো যে না, এটা তো আমরা বাইনোমিয়াল সিরিজ থেকে বের করতে পারি। আসলে বাইনোমিয়াল সিরিজ আমরা পূর্ণ সংখ্যা মানের জন্য, অর্থাৎ এন এর পূর্ণ সংখ্যা মানের জন্য তো বাইনোমিয়াল সিরিজকে আমরা প্রুফ করতে পারি, কিন্তু এন এর যে কোনো মানের জন্য যে বাইনোমিয়াল সিরিজ, সেই বাইনোমিয়াল সিরিজকেও যে আমরা এই ফর্মেই লিখতে পারি, এটা কিন্তু আসলে ম্যাক্লৌরিন সিরিজের সাপোর্টই আসে। উইদাউট ম্যাক্লৌরিন সিরিজ আমরা ফ্র্যাকশন ভ্যালুর জন্য, হ্যাঁ, যেমন এই যে স্যার এতটুকু, স্যার আগের পৃষ্ঠায় গেলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ বলো। এই যে স্যার এতটুকু তো হইতেছে এই f ইনভার্স 2 এর মান, কিন্তু এই যে নিচের ফ্যাক্টোরিয়াল 2 টা স্যার এটা কি স্যার ওই আমরা ক্যান্সেল হয়ে যাচ্ছে না? ওই যে আমার, তুমি দেখো সহগগুলোর মান যখন আমি বের করছি, f প্রাইম 0, f20, f30 যখন বের করছি, ফ্যাক্টোরিয়াল r দিয়ে ভাগ হয় যে ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ হয়ে যাওয়ার কারণে এটা তো থাকতেছে না। এই যে ভাগ এই হয়ে যাওয়ার ফ্যাক্টোরিয়াল কারণে এটা থাকতেছে। নিচের ফ্যাক্টোরিয়াল এই যে নিচের যে ফ্যাক্টোরিয়ালটা, এই যে এই ফ্যাক্টোরিয়ালটা এই ফ্যাক্টোরিয়ালের সাথে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এই জায়গার যে এই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়ালের সাথে এই যে এই ফ্যাক্টোরিয়ালটা এই ফ্যাক্টোরিয়ালের সাথে ক্যান্সেল হবে, এই ফ্যাক্টোরিয়ালটা এই যে এই ফ্যাক্টোরিয়ালের সাথে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি স্যার, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা এই ম্যাক্লৌরিন সিরিজ দিয়ে আমরা, এটা তো আমরা বুঝলাম যে এটা বাইনোমিয়াল থিওরেম থেকেও হয়। আচ্ছা, এটাকে আমরা ম্যাক্লৌরিন সিরিজ দিয়ে প্রুফ করলাম। এখন যদি আমাদের একটা ফাংশন এরকম হয় যে fx equals to sin x, ঠিক আছে? তাহলে fx equals to sin x ফাংশনটার ক্ষেত্রেও আমরা বলি f0 equals to কত? f0 equals to কত? sin 0 equals to 0, রাইট? f0 equals to 0। আচ্ছা, তারপর f1x অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ অফ x ইকুয়ালস টু হচ্ছে cos x, রাইট? তাহলে f10 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1, ঠিক আছে? আচ্ছা, f2x ইকুয়ালস টু কি? মাইনাস sin x, মাইনাস sin x, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x। তাহলে f20 ইকুয়ালস টু, আমরা এই ডেরিভেটিভের এই সিম্বল গুলো সাধারণত রোমান নাম্বার দিয়ে লেখা হয়, তাহলে আমি রোমান নাম্বার দিয়ে লিখলাম f20 ইকুয়ালস টু হলো sin 0 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, f3x থার্ড ডেরিভেটিভ, f3x ইকুয়ালস টু কি? sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, তার মানে মাইনাস cos x। তাহলে f30 ইকুয়ালস টু কি? f30 ইকুয়ালস টু cos 0 ইকুয়ালস টু 1, তাহলে মাইনাস 1। এখন f4x ইকুয়ালস টু কি? cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে sin x, ঠিক আছে? তাহলে f40 ইকুয়ালস টু কি? sin x এর ডিফারেন্সিয়েশন 0। আচ্ছা, f5x ইকুয়ালস টু কি হবে? sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, তাহলে f50 ইকুয়ালস টু কি? cos 0 ইকুয়ালস টু 1। এখন আমরা এই কয়টা জিনিস দিয়ে আমরা একটু সিরিজ লেখার চেষ্টা করি, মানে আরো একটু লিখতে পারলে ভালো হয়, কারণ এখানে যেহেতু অর্ধেক অর্ধেক জিরো হয়ে যাচ্ছে, তাই আমরা টার্ম খুব একটা বেশি পাবো না, কিন্তু আমরা মানে আমরা সিরিজের প্যাটার্নটা এটা দেখে বুঝে ফেলবো প্যাটার্নটা কি হবে। প্যাটার্নটা হবে, তাহলে আমরা লিখবো fx ইকুয়ালস টু, আমরা জানি f0 প্লাস f প্রাইম 0 মানে f10 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ইনটু x প্লাস f20 by factorial 2 x square plus f30 by factorial 3 x cube plus f40 by factorial 4 x to the power 4 plus f50 divided by factorial 5 x to the power 5 plus dot dot dot। তাহলে এখন এখানে মানগুলো বসাই দিই। f0 equals to 0, তার মানে এই ফার্স্ট টার্মটা হচ্ছে 0, প্লাস
f prime 0 equals to কি f prime 0 equals to 1 তাহলে 1 by 1 1 by factorial 1 তাহলে 1 by factorial 1 মানে হচ্ছে x তারপরে f double prime 0 equals to 0 কাজে এই টার্মটা থাকবে না f30 what is f30 এই f30 equals to হচ্ছে -1 তার মানে এটা হলো -1 তার মানে -1 x cube by factorial 3 তারপরেরটা 0 তারপরেরটা আবার কি f50 দেখো f50 equals to আমার আসছে 1 তার মানে তারপরটা হচ্ছে +1 তাহলে এই f4 টা 0 তারপরটা প্লাস হবে তার মানে x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 এখন তুমি বুঝে ফেলছো না তাহলে নেক্সটটা কি হবে নেক্সটটা হবে -1 x টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 তারপরটা হবে প্লাস x টু দি পাওয়ার 9 বাই ফ্যাক্টোরিয়াল 9 তার মানে এরকম অড নাম্বার গুলো আসবে 1 3 5 7 9 অড নাম্বার গুলো আসবে কিন্তু আবার অল্টারনেটিভলি ঠিক আছে এই সাইনটা কিন্তু আবার অল্টারনেট করবে প্রথম প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস কিন্তু এগুলা কিন্তু অল্টারনেটিভলি অড নাম্বার আসবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে সাইন থেটা তাহলে আমরা এখন সাইন থেটার একটা সিরিজ পেয়ে গেলাম যে সাইন থেটা ইকুয়ালস টু এই x থেকে আমরা বলছি থেটা মাইনাস থেটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস থেটা টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস theta to the power 7 by factorial 7 plus theta to the power 9 by factorial 9 minus dot 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 বুঝতে পারছো তাহলে এইভাবে করে কিন্তু আমরা sin theta কে একটা ইনফাইনাইট সিরিজে কনভার্ট করলাম এখন দেখো ওই যে আমরা বলছি যে লিমিট theta tends to 0 হ্যাঁ এরকম লিমিট theta tends to 0 sin theta equals to কি লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ইকুয়ালস টু থিটা না দেখো কেন থিটা হয় এই যে যদি তুমি থিটা টেন্ডস টু 0 বসাও তাহলে 0 হওয়ার কারণে এগুলো হায়ার অর্ডার টার্ম হিসাবে আমরা এগুলাকে ক্যান্সেল করে দিতে পারি তাহলে sin থিটা ইকুয়ালস টু থিটা বুঝতে পারছো কথা মানে থিটাকে কম বসালে তুমি এই সিরিজটা থেকে ভেরিফাই করতে পারো যে তুমি কত পার্সেন্ট কারেক্ট লিখতেছো যেমন তোমরা এই সিরিজের মধ্যে ওই যে আমরা বলছি যে থিটার মান 4 ডিগ্রি কেন ধরি তুমি এখন এখানে বসাইতে পারো যে থিটাকে 4 ডিগ্রি মানে হচ্ছে ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে তুমি যদি এরকম লিখতে পারো sin 4 ডিগ্রি 4 ডিগ্রি তাহলে 4 ডিগ্রি মানে হচ্ছে 4 পাই বাই 180 এটা হচ্ছে রেডিয়ান ইকুয়ালস টু আমরা কি লিখবো থিটার মান 4 পাই বাই 180 তার মানে 4 পাই বাই 180 বসাবো হ্যাঁ 4 পাই বাই 180 মানে হচ্ছে পাই বাই 45 হবে অ্যাকচুয়ালি যাই হোক তারপরে মাইনাস 4 পাই বাই 180 হোল কিউব এরকম ভাবে যদি তুমি লিখতে থাকো তখন দেখা যাবে কি যে যদি তুমি এগুলাকে বাদ দাও তাহলে এটার সাথে এটার মানের যে ডিফারেন্সটা কতটুকু কম সেটা তুমি এখানে কম্পেয়ার করতে পারবা বুঝছো তাহলে এটা হলো ম্যাকলরিনস থিওরেমের মাধ্যমে সাইন থিটার সিরিজ তো সাইন থিটার সিরিজটা যেরকম এরকম হয় ট্যান থিটার সিরিজটাও মোটামুটি এর কাছাকাছি একটা ইয়ে হয় ট্যান থিটাকেও একটা সিরিজে কনভার্ট করতে পারবা তুমি আর এই জায়গায় যদি আমরা থিটার মান 0 বসাই তাহলে তো স্যার এগুলো বাদ পড়ে যেতেছে না হ্যাঁ সবই বাদ পড়ে যাচ্ছে এটাও তো বাদ পড়ে যাচ্ছে থিটা ইকুয়ালস টু 0 বসালে 0 ইকুয়ালস টু 0 থিটা ইকুয়ালস টু 0 বসালে তো এখানেও 0 ধরো থিটা ইকুয়ালস টু 0 বসালে তো 0 এটা তো 0 আমরা বুঝতেছি আমরা বলতেছি থিটার মান যদি খুব কম হয় তাহলে এই থিটার তুলনায় এই থিটাটা নগণ্য বিবেচনায় হায়ার অর্ডার টার্ম হিসাবে ক্যান্সেল হয়ে যায় বুঝছো মানে আজ আমরা বলতেছি থিটার মান খুব কম হলে sin থিটা ইকুয়ালস টু থিটা সেটার একটা ভ্যালিডিটি প্রুফ করতেছি এখানে বুঝতে পারছো এই হচ্ছে কথা তাহলে sin থিটা ইকুয়ালস টু যেরকম এরকম একটা সিরিজ হয় ঠিক একই রকম ভাবে দেখো আমি বলতেছি যে sin থিটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি থিটা মাইনাস থিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস থিটা স্কয়ার বাই সরি থিটা টু দি পাওয়ার 5 থিটা টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 হবে মাইনাস থিটা টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 হবে প্লাস ডট 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 এরকম যেতে থাকবে ঠিক একই ভাবে আমরা ম্যাকলরিন সিরিজ দিয়ে cos থিটা কেও প্রুফ করতে পারি cos থিটা ইকুয়ালস টু cos থিটাটা 1 দিয়ে শুরু হবে cos থিটাটা 1 দিয়ে শুরু হবে এখানেও প্লাস মাইনাস অল্টারনেট করবে মাইনাস আগের পেজে গেলে ভালো হতো এখানে হবে থিটা স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 sin থিটার ক্ষেত্রে যদি জিনিসটা এরকম হয় cos থিটার ক্ষেত্রেও যদি আমরা এরকম ম্যাকলরিন সিরিজ দিয়ে প্রুফ করি যে এখানে cos থিটা বসাই তাহলে cos থিটার পরে sin থিটা হবে sin থিটার পরে cos থিটা হবে আবার sin থিটা cos থিটা এরকম অল্টারনেট করবে তখন হবে কি এটা যেরকম 0 1 0 1 0 1 0 minus 1 0 1 0 minus 1 এরকম ভাবে রিপিট করছে ওটাও হবে কি 1 0 minus 1 0 1 0 minus 1 0 এরকম ভাবে অল্টারনেট করবে তাহলে 1 এর পরে 0 তারপরে -1 তারপরে আবার 0 তারপরে আবার 1 এরকম ভাবে যাবে cos থিটাটা
তো সেরকম ভাবে গেলে আমরা বলতে পারবো, হ্যাঁ শুরুতে cos থিটা মানে cos থিটার ডিফারেন্সিয়েশন করলে শুরুতেই। হ্যাঁ 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 cos থিটা ডিফারেন্সিয়েট করলে, এটা তুমি নিজে করে দেখবা, এটাকে আমি এখানে এলাবোরেট করতে চাচ্ছি না। যে sin থিটার জন্য যেরকম এরকম সিরিজ আমি যে মেথডে বের করলাম, সেম মেথডে আমরা cos থিটার জন্য আমরা এরকম একটা সিরিজকে প্রুফ করতে পারবো। সেখানে হবে মানে এখানে সব অড পাওয়ার গুলো, তো বেজোড় পাওয়ার গুলো, এখানে আমরা সব জোড় পাওয়ার গুলো পাবো, কিন্তু সাইন অল্টারনেট করবে, প্লাস মাইনাস হবে ফ্যাক্টোরিয়াল 4, তারপরটা হবে মাইনাস থিটা টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, তাহলে এইভাবে আর সাইন এই থিটা কস থিটার জন্য আমরা এরকম একটা রিলেশন পেলাম। থিটাটা কিভাবে করলেন, মানে sin থিটার সিরিজটা কিভাবে বাইর করলেন শুরুতে একটু বললে ভালো হতো। কি ব্যাপার, তুমি কি শুনতেছো না কিছু? সাইন থিটার সিরিজটা কিভাবে বের করলাম মানে এখানে কি করলাম, আমি ম্যাক্লোরিন সিরিজ লিখছি, এটা হচ্ছে আমার ম্যাক্লোরিন সিরিজ, হ্যাঁ জি যে স্যার। এফ এক্স এর জন্য আমরা এরকম লিখবো। এখন তুমি দেখো না যে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স লিখলাম, সেখান থেকে এফ জিরো বের করলাম, এফ প্রাইম এক্স ইকুয়ালস টু কস এক্স হয়, সেখান থেকে এফ জিরো বের করলাম, এটারও জিরো বের করলাম, এটারও জিরো বের করলাম, এরপরে এই যে মানগুলো বসাই দিলাম, তার কারণেই তো সাইন এক্স এর সিরিজটা এটা আসলো। এই যে সাইন আচ্ছা এক্স এর আচ্ছা। সিরিজ কি আসলো, ও এইটাই আচ্ছা তো সরি, লিখলাম। এই হ্যাঁ, জায়গায় শুধু এখন থিটা। হ্যাঁ আমি এক্স এর জায়গায় শুধু থিটা বসছি, একই তো কথা, জি স্যার, হ্যাঁ একই ঠিক তো আছে কথা। স্যার, জি। হ্যাঁ আচ্ছা, এখন আমরা ঠিক সাইন থিটার জন্য যদি এটা লিখতে পারি, কস থিটার জন্য এটা লিখতে পারি, ঠিক আছে। cos থিটা আচ্ছা মানে cos থিটাটাকে শুরুতে fx cos থিটা ধরে। হ্যাঁ 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 এফ এক্স ইকুয়ালস টু কস থিটা ধরে ঠিক এরকম ভাবে এটা বের করতে পারবো, ঠিক আছে। জি স্যার। এখন দেখো আমরা একটা কাজ করি, যে সাইন থিটা আমরা যদি এটাকে এভাবে লিখি, কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়ালস টু কি হবে, দেখি আমরা একটু। কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়ালস টু কি হবে, দেখো তো। কস থিটা প্লাস আই সাইন থিটা, আমরা কস থিটা লিখবো 1 মাইনাস থিটা স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস theta to the power 4 by theta to the power 4 by factorial 4 minus theta to the power 6 by factorial 6 plus dot dot dot, ঠিক আছে। আর i sin theta যদি লিখি, তাহলে এখানে i দিয়ে এগুলো সবগুলো মাল্টিপ্লাইড হবে, তাহলে প্লাস সবগুলোর সাথে i theta, হ্যাঁ মাইনাস, আচ্ছা এখন i কিউব ইকুয়ালস টু -1 না, তাহলে জি এখানে স্যার। i theta লিখলাম, প্লাস লিখলাম i কিউব theta কিউব divided by factorial 3 i to the power 5 equals to, কিন্তু i to the power 5 equals to কি, I to the power 5। 5 equals to হচ্ছে i, জি তাহলে স্যার, আই। প্লাস i to the power 5 theta to the power 5 factorial 5 plus i to the power 7, sorry, i to the power 7 equals to কিন্তু minus i to the power 7 equals to হচ্ছে minus i, কারণ i to the power 6 equals to, sorry i মানে i to the power 7 কেন, কারণ i to the power 3 equals to হচ্ছে মাইনাস। হ্যাঁ i to the power 7 equals to minus i, তাহলে এখানে লিখবো যে i to the power 7 theta to the power 7 divided by factorial 7, দেখো এখানে সবগুলো কিন্তু প্লাস হয়ে যাচ্ছে এই i দিয়ে ইনক্লুড করে লেখার কারণে, প্লাস ডট ডট ডট, I to the power 7 minus i। হ্যাঁ i to the power 7 minus i। এখন দেখো আবার এখানে আসো, এখানে হচ্ছে 1 মাইনাস, মাইনাস কে প্লাস লিখে এখানে লিখলাম i স্কয়ার থিটা স্কয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, আর i to the power 4 equals to তো হচ্ছে 1, তাহলে i to the power 4 theta to the power 4 factorial 4 plus i to the power 6 equals to হচ্ছে -1, তাহলে i to the power 6 theta to the power 6 factorial 6 plus dot 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 plus এখানেও যা আছে তাই, তাহলে দেখো তো 1 plus i theta plus i square theta square plus i cube theta cube plus i to the power 4 theta to the power 4, তাহলে এটা আমরা সিরিজটা পাচ্ছি 1 plus i theta by factorial 1, এই যে i theta by factorial 1 plus i theta square by factorial 2 plus i theta cube by factorial 3 plus i theta to the power 4 by factorial 4 plus dot 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 হয়ে গেল না, তাহলে তুমি লক্ষ্য করছো যে এইটাই কি আমাদের e to the power i theta না, কারণ আমরা e to the power x এর যে সিরিজ জানতাম e to the power x equals to 1 plus x by factorial 1
প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট ডট। তাহলে এটাই স্যার। ছিল আমাদের ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ থেকে আমরা কি পেলাম, যে এখানে আমরা পেলাম যে তার মানে cos থিটা প্লাস i sin থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার i থিটা। ওই যে আমরা কমপ্লেক্স নাম্বারে এক্সপোনেনশিয়াল ফর্ম বলছিলাম, এবং এই জিনিসটাকে আমরা বলি ডি ময়ভার্স থিওরেম। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটাই হচ্ছে যে সো ই টু দি পাওয়ার i থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা। বুঝতে পারছো? এখন এখানে যদি আমি থিটার ক্ষেত্রে এটাকে ইন জেনারেল এরকম লেখা হয় ই টু দি পাওয়ার i n থিটা ইকুয়ালস টু cos n থিটা প্লাস i sin n থিটা। এটাকে আমরা ইন জেনারেল ডি ময়ভার্স থিওরেম বলি। বুঝতে পারছো? ই টু দি পাওয়ার i n থিটা ইকুয়ালস টু cos n থিটা প্লাস i sin n থিটা। থিটার যে কোনো মানের জন্য আমরা এটাকে ডি ময়ভার্স থিওরেম বলি। ডি ময়ভার্স থিওরেম। ডি ময়ভার্স থিওরেম। স্যার বুঝতে পারছো? এটা হচ্ছে ম্যাকলরিনস থিওরেম দিয়ে আমরা এটাকে ডিরাইভ করলাম। ম্যাকলরিনস থিওরেম দিয়ে আমার এটা প্রাসঙ্গিক বলে, যেহেতু cos থিটা sin থিটার সিরিজ আমরা বের করতে পারলাম, তাই এটা থেকে আমি এটা দেখাইলাম তোমাদের। তো এই জিনিসটা তোমাদের ক্যালকুলাসের সময় আলোচনা করার কথা ছিল, কিন্তু ক্যালকুলাসের সময় আগের বইতে এই ম্যাকলরিনস থিওরেমটা সম্পর্কে আরো বেশি কিছু এলাবোরেট ডিসকাশন ছিল, কিন্তু তোমাদের এখন নতুন সিলেবাসে এটা তুলে দিছে। বাট আমি মনে করি এটা তোমাদের জানার দরকার আছে। তোমরা যখন বুয়েট অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশনে যাবা তখন দেখবা যে এইগুলো রিলেটেড প্রবলেম তোমাদের থাকবে, তো এটা জানা খুব জরুরি। ক্লাসের শুরুতে প্রথমে ম্যাকলরিনসের থিওরেমটা পড়ছি, কিন্তু হ্যাঁ তখন ম্যাকলরিনস মানে ক্যালকুলাসের শুরুতেও হ্যাঁ ম্যাকলরিনের থিওরেমটা আমি পাইছিলাম আমার রূপন্তীর বইটাতে, হ্যাঁ কিন্তু আমি কিছু বুঝি নাই এই এখন জটিল বুঝছো তো? সংখ্যা বিচারের দ্বিপদী উপপাদ্য করার পরে এই সিরিজটা বুঝতে পারতেছি স্যার। আসলে স্যার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বই একসাথে পড়াইলেই ভালো স্যার। হুম হুম। ভাঙা হ্যাঁ, ভাঙা যেগুলো পড়াই। রিলেটেড শোনো, ঘটনা হচ্ছে যে এই নতুন সিলেবাসে এটা একটা ঝামেলা করে ফেলছে। ঝামেলা হচ্ছে যে তোমার দ্বিপদী উপপাদ্য সেকেন্ড ইয়ারে দিছে, কিন্তু দ্বিপদী উপপাদ্য আসলে ফার্স্ট ইয়ারে পড়ানোর দরকার। দ্বিপদী উপপাদ্য ই ধারা, হ্যাঁ, তারপরে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের শুরুর দিকের কিছু অংশ, লিমিট, এগুলো ফার্স্ট ইয়ারেই পড়ানো উচিত। এখন এগুলা সেকেন্ড ইয়ারে দিয়ে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে অনেক ঘাটতি দিয়ে দিছে আর কি, অনেক ঘাটতি রয়ে যায় এগুলা বোঝার ক্ষেত্রে তোমাদের। তো ঠিক আছে, এই পর্যন্ত আমি এই আলোচনাটার পারপাস ছিল আমাদের ম্যাকলরিন সিরিজটা কিভাবে আসে সেটা দেখানো, ম্যাকলরিন সিরিজটাকে প্রুফ করা, এবং ম্যাকলরিন সিরিজের অ্যাপ্লিকেশনটা যে আসলে আমাদের কোথায় সেই জিনিসটা দেখানো আর কি। আরো অ্যাপ্লিকেশন দেখাতে পারবো, যেমন এখন তুমি ম্যাকলরিন সিরিজ দিয়ে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে, যেটা তুমি দ্বিপদী উপপাদ্য জানো না মনে করো তুমি, কিন্তু তুমি যে কোনো ফাংশন, যেমন মনে করো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3/2, এটাকে তুমি বিস্তার করতে পারবা ম্যাকলরিন সিরিজ দিয়ে। বুঝতে পারছো? এই জিনিসটাকে যদি তুমি বিস্তার করতে চাও, তুমি ম্যাকলরিন সিরিজ দিয়ে এটাকে তুমি বিস্তার করতে পারবা। এখানে তোমার দ্বিপদী উপপাদ্য জানতে হবে না, কারণ তুমি বুঝতেই পারতেছো এই জিনিসটাকে কিন্তু তুমি অনন্তবার ডিফারেন্সিয়েট করতে পারবা। হ্যাঁ, তখন তোমার যেটা করতে হবে, জাস্ট ইউ পুট এ কন্ডিশন অন এক্স। তুমি বলবা যে এটাকে আমি বিস্তার করতেছি, কিন্তু বিস্তারের আগে আমার কন্ডিশন হচ্ছে তোমার এক্স এর মানটা 1 এর চেয়ে কম হইতে হবে। ওই কন্ডিশনের উপর তুমি এটাকে একটা অনন্ত ধারায় বিস্তার করতে পারবা। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের ম্যাকলরিন সিরিজের অ্যাপ্লিকেশন। তো আজকে এখানে শেষ করে দিব ক্লাস। আমি আগের অংশ আর বর্তমান অংশ দুটাকে একসাথে জয়েন করে একটা ভিডিও করে আমি আপলোড দিব, তোমরা আবার শুরু থেকে দেখবা, ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার স্যার কথা শুনছেন? হ্যাঁ বলো, শুনছি। স্যার ওই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 এটা কি স্যার ম্যাকলরিনের থিওরেমের মাধ্যমে এটা কি প্রমাণ করব?